ঘটনাগুলো যেটা ঘটছে, আমেরিকা যে হুমকি দিচ্ছে সেটা কিন্তু আর হুমকি নয়। একটা বিষয় হচ্ছে যে এক সময় হয়তো বিকল্প ফুরিয়ে যাবে স্বল্প মেয়াদে। যেমন এখন তিনি কি করছেন, লিন্ডসে গ্রাহামের প্রস্তাবিত রাশিয়ান স্যাংশন বিল 2025 সালের রাশিয়াকে যে নিষেধাজ্ঞা বিলে তিনি সম্মতি জানিয়েছেন। এই বিলটা কি হবে, রাশিয়ার সেই সব বাণিজ্যিক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা বাড়াবে যারা পেট্রোলিয়াম এবং ইউরেনিয়াম নিয়ে লেনদেন করেন। এবং এই বিলটা 3 নম্বর ধারায় বলা হয়েছে যেসব দেশ জেনে বুঝে রাশিয়ার উৎপাদিত ইউরেনিয়াম এবং পেট্রোলিয়াম পণ্য আদান প্রদান করবে সেই দেশগুলো থেকে আমেরিকায় আমদানিকৃত সমস্ত পণ্য এবং পরিষেবার ওপর প্রেসিডেন্টকে কমপক্ষে 500% শুল্ক আরোপ করতে হবে। মানে এই যে শুভাশিস বাবু, এই যে রাশিয়া থেকে ভারত কেন তেল কিনবে সেই কারণে ভারতের ওপর ট্যারিফ চাপানো হবে, এখন তো সেটা অন্যান্য যে দেশগুলো রয়েছে ঘুরিয়ে রাশিয়ার সঙ্গে যারা সম্পর্কিত সবার ওপর তাহলে এই শুল্কটা চাপিয়ে দিচ্ছে। পয়েন্টটা হচ্ছে সবার উপরে বলতে যে কোয়ান্টিটিটা দাঁড়াচ্ছে গিয়ে, সেই কোয়ান্টিটিতে দুটো দোষ এখানে খুব ইম্পর্টেন্ট, ভারত আর চীন। এক্স্যাক্টলি, যারা পৃথিবীর প্রথম দুটো পপুলেশন মার্কেট, সেই দুটো মার্কেটকে আপনি চাপে ফেলছেন। নো প্রবলেম, আপনার মনে হচ্ছে আপনার এই দুটো মার্কেটের সাথে কোনো সম্পর্ক রাখাটা দরকার নেই, গট ইট, ফার্স্ট পয়েন্ট টেকেন। সেকেন্ড পয়েন্ট, এবার এই দুটো মার্কেট এক হয়ে গেল, রাশিয়ান মার্কেটটা সাপোর্ট দিয়ে দিল, বাকি যে ওয়ার্ল্ড মার্কেটটা পড়ে থাকলো তাতে যারা সাফারার তারাও অ্যাড হতে শুরু করলো, এবার আপনি কিন্তু সাইডলাইন হয়ে যাচ্ছেন। আমেরিকার লঙ্গার যে পলিটিক্যাল বেনিফিটটা আছে, আমি বারবার বলছি আমেরিকার ডেসপারেট সিনারিওটা বোঝার চেষ্টা করুন। আমেরিকার অর্থনৈতিক অবস্থান যদি ভালো হতো, এতটা ডেসপারেট হতো না তাদেরকে। উনি ডেসপারেট কাজটা করছেন কারণ আমেরিকা অর্থনৈতিক প্রেশারের মধ্যে আছে, এবং এই অর্থনৈতিক প্রেশারটা যে ইন্টারনাল ইনফ্লেশনটা চলছে সেটাকে ঢাকা দিতে বিভিন্ন রকম এমন ন্যারেটিভকে বিল্ড করা হচ্ছে, যেই ন্যারেটিভটা কিন্তু একটা গোটা পরিকাঠামোকে অন্য রকমভাবে গোটা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করছে। আমি আবারও আপনাকে বলছি এই কথাটা, আপনি গত উত্তরটা দিতে গিয়ে আমি লাস্ট অংশটা যেটা বলতে চেষ্টা করছিলাম সেটা হলো আমেরিকান ন্যারেটিভটাকে কাউন্টার করতে হবে। আমেরিকান ন্যারেটিভ ইজ পাওয়ারফুল। আমেরিকান ন্যারেটিভ হচ্ছে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল আর্মি, সব থেকে পাওয়ারফুল ইন্টেলিজেন্স, সব থেকে পাওয়ারফুল ডিপ্লোমেসি, সব থেকে পাওয়ারফুল পলিসি। রিয়েলিটি চেক করুন, সব থেকে পাওয়ারফুল পলিসি আমেরিকার মতো কন্টিনিউয়াস সিভিল ওয়ার কোন দেশে চলে? আমেরিকার মতো কন্টিনিউয়াস ইকোনমিক আপ অ্যান্ড ডাউন হয় কোন দেশে? আমেরিকার মতো সব থেকে বেশি ডেপ্টে কোন দেশ আছে? আমেরিকার মতো কোন দেশ আছে যে এতগুলো দেশের সাথে দুর্ব্যবহার করে তাদের সাথে লঙ্গার ডিস্টেন্স রেখে দিয়েছে? আমেরিকার মতো কোন দেশ আছে যারা কালচারাল ডিপ্লোমেসিতে এত পিছিয়ে? আমেরিকার মতো কোন দেশ আছে যারা এতগুলো মার্কেটের উপর ডিপেন্ডেন্ট? আপনাদের এই ন্যারেটিভটা ব্রেক করাটা খুব প্রয়োজনীয় ম্যাডাম, যে আমেরিকা আমেরিকা বলার কোনো দরকার নেই। আমেরিকা যে কান্ট্রি, এইটাকে কোথাও কি সামনে একটা তিনি আনতে চাইছেন এই কথাটা বলে যে আমাকে খুশি করতেই হবে নরেন্দ্র মোদীকে? তিনি বারবার করে এই কথাটা বলছেন। উনি শাক দিয়ে মাছ ঢাকে তো লোকে, উনি শাক দিয়ে মাছ ঢাকার জায়গা নেই, উনি গোটা কলা গাছ দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কারণ ওই মাছ আর ঢাকা যাচ্ছে না। আমি আপনাকে বলছি শুনে রাখুন, যদি এই যে অ্যান্টি পোলিং বা যারা আছে তারা যদি উল্টো দিকে জড়ো হতে শুরু করে দেয়, এই জড়ো হওয়ার যে কোয়ান্টিটিটা আছে ইট ইজ গোয়িং টু এ মাচ পাওয়ারফুল কোয়ান্টিটি। আপনাকে দুটো স্টেটমেন্ট দিচ্ছি। নেটোর লেটেস্ট স্টেটমেন্টে কি বলেছে? হ্যাজ দে সাপোর্টেড আমেরিকান স্টান্স অন ভেনেজুয়েলা? নো। ইউরোপিয়ান ইউনিয়ন কি বলছে? হ্যাজ দে সাপোর্টেড ভেনেজুয়েলা স্টান্স? নো। আমাদের এখান থেকে এশিয়ান কেউ বলেনি যে বেশ করেছেন আপনি ভেনেজুয়েলা অ্যাটাক করেছেন, বেশ করেছেন আপনি মাদুরোকে অ্যাটাক করেছেন। সবথেকে পুরনো অ্যালাই, তারপরে কি সাপোর্ট করেছে? করেনি। কেন করেনি? তার কারণটা হচ্ছে, আমি বারবার বলছি, আমেরিকা এজ এ স্টেট অফ অ্যাফেয়ার্স, আপনি যদি সেনেটের ভিতরে ঢোকেন, সেনেটের একটা বড় অংশ তারা হ্যাপি নয় ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে। তার কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এমন বহু ঘটনা ঘটাচ্ছে যেটা ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ার খতম হয়ে যাওয়ার পরেও আমেরিকাকে যার বোঝা বহন করতে হবে, এবং এই বোঝা বহন করাটা আমেরিকার কাছে খুব গ্লানিদায়ক হয়ে উঠবে। একদম। কিন্তু অতি সম্প্রতি যে চুক্তিগুলো থেকে বেরিয়ে এসেছে, জাতিসংঘের যে অর্ধেক চুক্তিগুলো থেকে আমেরিকা বেরিয়ে এসেছে, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা নরেন্দ্র মোদী ভীষণভাবে তার সঙ্গে জড়িত ছিলেন, সেই রকম একটা চুক্তি যেটা ওই সৌর সম্পর্কিত একটা সোলার একটা জায়গা ছিল, সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন। আমি নামটা আপনাদেরকে আরো একবার অবশ্যই বলবো, যেটা নরেন্দ্র মোদী ভীষণভাবে অত্যন্ত গুরুত্ব দিয়ে সেটা দেখেছিলেন। তাহলে সেখান থেকে বেরিয়ে আসার কারণটা কি? উনি কি ভারতকে বোঝাতে চাইছেন যে কোনোভাবেই তিনি ভারতকে আর সেই আগের অবস্থানে ভারতকে ফিরতে দেবেন না? ভারতকে আটকানোর এত তার তারাটা কি?
কিসের? দেখুন, এটা বলতে পারেন ভারতকে আটকানোর তারা একদিক দিয়ে, বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা শুধু ভারত না, এটা হচ্ছে এই এন্টায়ার RIC সার্কেল, এই যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম, যে আন্তর্জাতিক সৌরজোট। হ্যাঁ, ISA, এই ISA কে ব্যান থেকে নিজেকে উইথড্র করে নেওয়া বা যাই হোক, সেটার থেকে সব থেকে বড় কারণটা হলো এই RIC যে লবিটা তৈরি হচ্ছে, এই লবিটা তার পক্ষে যাচ্ছে না। এবং এই RICর আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, কোলাবোরেশন, কমিউনিকেশন অ্যান্ড কোঅপারেশন, এই যে তিনটে শব্দ উনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তার কারণটা হলো এই গোটা ওয়ার্ল্ড ন্যারেটিভটা চেঞ্জ হচ্ছে। আমি আজকের ইন্টারভিউতে 100 বার এই শব্দটা বলছি, ন্যারেটিভ। ঠিক। এই ন্যারেটিভ কথাটা, আপনি একটা সাংবাদিক, এত বছর ধরে সাংবাদিকতা করছেন, আপনাকে ন্যারেটিভ কথার মানে বোঝানোর কোনো প্রয়োজন নেই, আপনি জানেন এর মানে কি। পয়েন্ট হচ্ছে এই ওয়ার্ল্ড ন্যারেটিভটা চেঞ্জ হচ্ছে, আর এই ন্যারেটিভটাকে কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প হজম করতে পারছে না। তার কারণটা হচ্ছে এটা আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড আর দ্য ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং আমেরিকা, এই দুটোর মধ্যে পার্থক্য করে দিচ্ছে একদম স্পষ্ট আরআইসি এবং আমেরিকার, এবং তার জন্য দেখুন যা যা ঘটনা আমেরিকা ঘটাচ্ছে, সব কটা ঘটনা আইদার এই আর অর এই আই অর এই সি কে ডাইরেক্টলি আঘাত করছে, কিংবা তাদের ইন্টারেস্টকে আঘাত করছে। ঠিক। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যদিও এখনো পর্যন্ত সেনা সূত্রে তেমন ভাবে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি, কিন্তু স্থানীয়রা বলছেন যে রবিবার সন্ধ্যায় আবার পাকিস্তানের দিক থেকে LOC ক্রস করে, অর্থাৎ লাইন অফ কন্ট্রোল ক্রস করে 5টা জায়গাতে ড্রোন উঠতে দেখা গিয়েছে। কোথাও গিয়ে কি আমেরিকা পাকিস্তানকে আবার প্রভোগ করা শুরু করে দিয়েছে, ভারতের বিরুদ্ধে উস্কাচ্ছে? কারণ আমেরিকা যে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে রেখেছে, একটা রিপোর্ট আমরা গত সপ্তাহে আলোচনা করেছি এবং সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি, যে কিভাবে এই প্ল্যানিংটা, অর্থাৎ কাশ্মীরকে উত্তপ্ত করার প্ল্যানিং আরো অনেক আগে থেকেই হয়েছিল। আবার কি আমেরিকা সেই পথটা নিচ্ছে, ভারতকে উস্কানি দিচ্ছে, আমেরিকাকে উস্কানি দিচ্ছে ভারতের বিরুদ্ধে? এর ব্যাপারে তো কোনো কনফার্মেশন নেই, গভর্নমেন্ট যদি কনফার্ম করে তখন আমরা জানতে পারবো। ধরুন আমি কথা বলছি, ফ্লাইং অবজেক্ট, স্থানীয়রা বলেছে, আমাদের কাছে বক্তব্য আছে যে ফ্লাইং অবজেক্ট ড্রোন, টাইপস অফ ড্রোন। ঠিক আছে, এখন মুশকিলটা কি জানেন তো, এই টাইপস অফ ড্রোনের লিস্টটা অনেক বড়। আমার বাড়িতেও ড্রোন থাকতে পারে, আপনার বাড়িতেও ড্রোন থাকতে পারে, আর কেরিয়ার ড্রোন হতে পারে যার মধ্যে বম্বিং করা যায়, হোয়াট এভার। সেই বিশ্লেষণে এখন যাওয়াটার সঠিক সময় নয়, কিন্তু পয়েন্টটা হচ্ছে সেটাকে কনফার্মেশনটা প্রয়োজনীয়। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে একটা ডিস্টারবেন্সের মধ্যে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার সামরিক আন্ডারস্ট্যান্ডিংটাকে রাখাটা ডোনাল্ড ট্রাম্পের কাছে খুব প্রয়োজনীয়। কারণ সেটা যদি হয় তাহলে ও একটা কন্টিনিউয়াস প্রেশারে ইন্ডিয়ান গভর্নমেন্টকে রাখতে পারবে এবং তার মাইন্ডটাকে ডাইভার্ট করতে দেবে না, এবং সেই সুযোগটা নিয়ে ও বিভিন্ন রকম ইকোনমিক ট্রেড রুট তৈরি করার চেষ্টা করবে। এই যে করার যে ইচ্ছেটা, এইটা হচ্ছে মোস্ট ভাইটাল ইচ্ছা, যেটাকে আমাদের কাউন্টার করতে হবে। ইন্ডিয়াকে প্রভোগ সবাই করেছে, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রভোগ করা হচ্ছে না, রিপিটেড প্রভোকেশনস এসছে।